বাণী বন্দনায় মেতেছে সমগ্র রাজ্যবাসী, বাদ যায়নি শিল্পাঞ্চল দুর্গাপুর। আর সেই উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরের কয়েকটি সরস্বতী পুজো মণ্ডপে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমরা পৌঁছে গিয়েছিলাম কয়েকটি প্রত্যন্ত এলাকায়, এমএমসির বিটুবাজার বস্তির পুজোতে। দশম বর্ষে এবার তাদের পুজোর থিম আগেকার আমাদের বাড়ি। এই পুজো সম্পর্কে উদ্যোক্তারা কি বললেন শুনে নেওয়া যাক। এখানকার থিম হলো আগেকার আমাদের বাড়ি। মানে কারা করেছে? না না, আমরা নিজেরাই করেছি। বস্তিবাসী নিজেরাই করেছে। হ্যাঁ, মানে এরকমই কি করেন, থিম করেন প্রতি বছর? না, হ্যাঁ, প্রতি বছরই করি আমরা। এবছর নতুন কিছু হয়নি? হ্যাঁ। কতদিন সময় লেগেছে মোটামুটি? মিনিমাম করে আজ মিনিমাম 15 দিন। হ্যাঁ, 15 দিন। কেমন লাগছে এখন হওয়ার পরে? নিজে কেমন লাগে? হ্যাঁ, হওয়ার পরে ভালোই লাগছে। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম জেসি বোস ভাবা রোডে পুকুরপাড় এলাকায় চলন্তিকা অ্যাথলেটিক ক্লাবের 40তম বর্ষের সরস্বতী পুজোতে। এবার তাদের অভিনব প্রয়াস পুকুরের মধ্যে মণ্ডপ তৈরি করে পুজোর আয়োজন। এই পুজো সম্পর্কে কি জানালেন পুজো কমিটির উদ্যোক্তা, শোনাবো আপনাদের। 40 বছর ধরে পুজোটা হচ্ছে আমাদের। আর এটা হচ্ছে জেসি বোস পুকুর পাড়ে চলন্তিকা অ্যাথলেটিক ক্লাব। এই চলন্তিকা অ্যাথলেটিক ক্লাবের সমস্ত সদস্যদের সহযোগিতায় এবং পাড়া প্রতিবেশী তাদের সমস্ত সহযোগিতায় আমাদের এই পুজো হচ্ছে। প্রতি বছরেই হয় সরস্বতী পুজো, কিন্তু এবারের সরস্বতী পুজোটা একটু অন্যরকম। কারণ আমাদের জেসি বোস পুকুর পাড়ে যে পুকুর, যেটা সবাই জানে যে ভাবা পুকুর এখানে নাম, সেই গোটা টাউনশিপের যেখানে সমস্ত পুজোর প্রতিমা বিসর্জন হয়, সেই পুকুরের ভিতরে আমরা প্যান্ডেল করেছি একটা জাহাজের মতো করে। এরপর আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল দুর্গাপুরের রামকৃষ্ণ অ্যাভিনিউর আকবর রোড বস্তির সরস্বতী পুজো। সেখানে বস্তিবাসী কিশোররা সরস্বতী পুজোর আয়োজন করেছে, নিজেরাই তৈরি করেছে এই মণ্ডপ। এই এলাকার দুটো পুজো দেখাবো আপনাদের। এটা আমরা করছি এখন 10 বছর ধরে করছি। 10 বছর। এবারে কি করেছে? থিম কি আছে? আদিবাসী থিম হয়েছে। হ্যাঁ। কারা করেছে? ডেকোরেটর দিয়ে না, নিজের মধ্যেই করেছি। পাড়া বস্তির ছেলেরাই? হ্যাঁ, সবাই মিলে ওই ইউটিউবে ফোনে দেখে করেছি সব। নিজেরা পকেট দিয়ে? হ্যাঁ, সব নিজের মধ্যে করেছি। এবছর তো ভালো হয়েছে, আরো আগামী দিনে আরো ভালো করার জন্য চিন্তা করছি। হ্যাঁ, আরো ভালো করবো, আরো ভালো। এর দিয়ে বড় আগামী ভালো। পরবর্তীতে আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম ভারতী ভলিবল ক্লাবের সরস্বতী পুজো মণ্ডপে। সমগ্র এলাকা সেজেছে আলোর রোশনাইয়ের সঙ্গে সুন্দর মণ্ডপ। 43তম বর্ষে ভারতী ভলিবল ক্লাবের সরস্বতী পুজোর থিম পুতুল খেলার ইতিকথা। এই পুজো সম্পর্কে সরস্বতী পুজো কমিটির সভাপতি নবেন্দুনাথ ভট্টাচার্য জানান, এবছর তাদের সরস্বতী পুজো 43তম বর্ষে পদার্পণ করেছে। খেলার ইতিকথা এই থিমের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি বিভিন্ন মূর্তি, বিভিন্ন আগে আমাদের যেমন সবাই বাচ্চারা বা বাড়ির সবাই আমরা বাচ্চাদেরকে পুতুল দিয়ে করাতাম, বোঝাতাম, বিভিন্ন সেই জায়গাটা দিয়ে আমরা বুঝতে পেরেছি, বোঝাতে চেয়েছি সাধারণত যে এই সমস্ত জিনিস দিয়েও যে একটা জায়গায় আমরা আসতে পারি, বাগদেবীর আরাধনার জায়গায় কিভাবে আসা যায়, সেই জায়গাটা আমরা ফুটিয়ে তুলেছি। সব মিলিয়ে শিল্পাঞ্চলের বিগ বাজেটের পুজোগুলির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে প্রত্যন্ত এলাকার পুজোগুলি। তাদের নিজেদের প্রচেষ্টায় মণ্ডপ এবং আলোকসজ্জায় দর্শকদের নজর কাড়ছে।
দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট, LCW ইন্ডিয়া।